মাঝে মধ্যে এরকম ট্রিট পেলে কিন্তু মন্দ হয় না। জমিয়ে খাওয়া দাওয়া করা যায়, জমিয়ে আড্ডাও দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো চলেন শুরু করা যায় আজকের ভিডিওটি। অফিস শেষ করে বাসায় গিয়ে এই যে মধুগুলোকে নিয়ে চলে এসেছি কিন্তু অরবিট রেস্টুরেন্টে। আমাদের মাঝে মাঝেই ভিডিও দেখেন অরবিট রেস্টুরেন্টে আসার। তো বিভিন্ন সময় বিভিন্নজন যে ট্রিট দেই সেগুলার ভিডিওই থাকে। আর আসলে এই জায়গাটা বাচ্চাদেরকে নিয়েও আসতে ভালো লাগে আর বড়দেরও ভালো লাগে। এখানকার খাবার দাবারগুলাও কিন্তু অনেক মজার লাগে। আমরাই সবার আগে চলে এসেছি, এজন্য বাচ্চাদেরকে যে কিড জোন আছে এখানে দিয়ে দিয়েছি। গুলুসোনা খুব সুন্দর খেলছে আর ওর খেলা দেখেও ভালো লাগছে। তো ভাবলাম যে ও খেলুক আর আমি আর পূজা, এটা আমার কলিগ, তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর একজন এসে হাজির হয়েছে, একজন না, ওর সঙ্গে আরও লোক আসছে। বলতে বলতে কিন্তু বাকিরাও চলে এসেছে, একে একে সবাই এখন চলে এসেছে। আসলে সবাই আসলে ভীষণই ভালো লাগে। মাঝে মধ্যে এই রেস্টুরেন্টে কিন্তু আমরা আসি, সে কথা তো আগেই বলছি। আর আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই দেখেছেন এই রেস্টুরেন্টে আমার কত ভিডিও। আমরা যেহেতু সবার আগে এসেছি, এসেও বসেছিলাম যে ওরা আসলে কি খাবে না খাবে সেটা বুঝতেছিলাম না, আর নিজেরাও ডিসাইড করতে পারছিলাম না। এই যে পূজা দেখছেন, পূজাই আসলে ট্রিটটা দিয়েছে। পূজা খুবই মনোযোগ সহকারে দেখছে আর আমার গুলুসোনাও কিন্তু দেখছে। আমার গুলুসোনা বলল সে পিৎজা খাবে, কিন্তু সে কিভাবে জানলো যে পিৎজা আছে, পিৎজা খাওয়া যায়? আমি কিন্তু তাকে কখনোই খাওয়াইনি। তারপরেও সে কিভাবে বুঝলো যে পিৎজা এখানে পাওয়া যায়? যাই হোক, ওদের জন্য পিৎজা অর্ডার করা হয়নি, ওদের জন্য এই যে নান আর গ্রিল না সরি চাপ অর্ডার করা হয়েছে। মানে এখানে মধুমা বলেছে সে নান আর চাপ খাবে, তো তাই তার জন্য অর্ডার করা হয়েছে। আর এই খাবারটা খুবই দ্রুত হয়ে যায়, তাই এই খাবারটা আগেই চলে এসেছে। এখানে আমরা স্পেশাল নানটা নিয়েছি, মানে অরবিট স্পেশাল নান। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর এর সঙ্গে তো চাপ ছিল, সালাদও ছিল, খুবই মজার খেতে। আর মধুমার সঙ্গে আমিও একটু খেয়ে দেখছিলাম। মানে বাচ্চাদেরকে খাওয়াতে গেলে মায়েরাও কিন্তু এই সুযোগটা পায় যে খেয়ে নেওয়ার। বাকি সবাই গল্প করছে আর আমি এই যে দুই বাচ্চা নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতেছি, মানে ওদেরকে খাওয়াচ্ছি, নিজে তো ওইভাবে খাচ্ছি না, কিন্তু ওদেরকে খাওয়াচ্ছি, পাশাপাশি নিজেও একটু টেস্ট করে দেখছি। আর আসলে কি জানেন, মায়েরা না বাচ্চাদেরকে কি খাওয়ানো হচ্ছে না হচ্ছে সেটা আগে নিজে কিন্তু খেয়ে দেখে। সে যখন উপস্থিত থাকে এটা কিন্তু সব মায়েরাই করে। তো এটা অনেক লোকজন ভাবে যে এই মহিলার কি অবস্থা, বাচ্চাকে না দিয়ে আগেই নিজে খাচ্ছে। তো এটা কিন্তু সব মায়েরাই করে। আমার বাচ্চাকে কি খাবার দিচ্ছি না দিচ্ছি সেটা যদি নিজে টেস্ট করে না দেখি তাহলে কিভাবে হয়? এজন্যই কিন্তু খাবারটা আগে নিজে টেস্ট করে দেখতে হয়। আসলে এখানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসতাম না, কিন্তু পূজা খুবই রিকোয়েস্ট করলো যে না, দুই বাচ্চাকে নিয়ে যেতে হবে। তারপরে আমরা অফিস থেকে ডাইরেক্ট বাসায় চলে গেলাম, তারপরে ওদেরকে রেডি করে নিয়ে তারপর চলে আসলাম। আর এরই মধ্যে দেখেন আমাদের জন্যও কিন্তু খাবার চলে এসেছে। এখানে আছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের কালারটা দেখে সেই লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু আমরা দিতেও শুরু করে দিয়েছি, মানে আমি দিচ্ছিলাম আর আমার ভিডিও করে দিচ্ছিল আমার আরেক কলিগ। এটা ছিল চাইনিজ সবজি, ফ্রাইড রাইসের সাথে তো সবজি লাগবেই। এটা মাটন মশলা বা মাটন কারি যেটাই বলেন না কেন, এটা অর্ডার করা হয়েছিল। অনেকক্ষণ পর যখন খাবার দাবার চলে এসেছে, আমাদের আর তর সই ছিল না, তাই আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর পূজা যেহেতু এগুলা কিছুই খাবে না, সে আমাদের ভিডিও করে দিচ্ছিল। সে শুধু এখানে আজকে কফি খাবে। পূজা আসলে মাংস খায় না, এজন্য এখানে তেমন কোনো খাবারই সে খেতে পারছে না। আর আমাদের লাস্টে বোরহানি ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।